ভাঙা হাতে নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে শঙ্কর ঘোষ। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের বেহাল অবস্থা। বন্যার জলে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি থেকে অনেক কিছু। ঘরবাড়ি হারিয়ে অনেক সাধারণ মানুষেরই বেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ভাঙা হাত নিয়েই নাগরাকাটায় বন্যার্তদের পাশে তিনি। এদিন নাগরাকাটায় বন্যা দুর্গতদের নিজের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস। অঞ্চলে আদিবাসী মানুষের মৃত্যুর পর আমাদের স্থানীয় বিধায়ক পুনা ভেংরা মহাশয় তিনি এবং তার উপস্থিতিতে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার সাথে দুই সাংসদ মনোজ টিগ্গা মহাশয় এবং ডক্টর জয়ন্ত রায়, আমাদের সম্মানীয় আরেক বিধায়ক দীপক বর্মন মহাশয় সহ আমি এবং খগেন মুর্মু সাংসদ আমরা এসেছিলাম এই বামনডাঙ্গা টুন্ডু অঞ্চলে পরিদর্শন করা, ত্রাণ এবং তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি অ্যাসেসমেন্ট করা, যারা স্বজন পরিজন হারিয়েছেন তাদের সাথে দেখা করবার জন্য। দুর্ভাগ্যবশত সেদিন এখানে এসে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্য জুড়েই উত্তরবঙ্গের বন্যা পীড়িত পাহাড়ে ধসে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর কথা আমাদের সাংসদ, বিধায়ক এবং কার্যকর্তাদেরকে বলেন। কিন্তু সেদিন আপনারা জানেন যে সেখানে আসার পরে মাননীয় সাংসদ, আদিবাসী সাংসদ যিনি এসছিলেন, আদিবাসী পরিবারের স্বজন হারানো বেদনার সাথে নিজেকে যুক্ত করে তাদেরকে সমবেদনা জানাতে তাকে এবং আমাকে যেভাবে গণপ্রহার বা মব লিঞ্চিং করবার চেষ্টা হয়, তার সাথে সাথে আমাদের জলপাইগুড়ির প্রাক্তন সভাপতি শ্রী বাপি গোস্বামী মহাশয় তাকেও শারীরিকভাবে আক্রমণ চালানো হয়। এইরকম একটি ঘটনা সারা দেশে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা, যারা ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর করে, যারা লাইব্রেরির বই পড়ায়, যারা রিলিফ দিতে গেলে বিরোধীদের উপর আক্রমণ শানায়, আমার সাথে সাথে আমাদের আরেক বিধায়ক মনোজ ওরাও কুমারগ্রামের, সুশীল বর্মন, বরেন্দা, প্রায় প্রত্যেকের উপরে আক্রমণ শানানো হয়েছে। শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে নয়, বিধায়কদের উপরে, সাংসদদের উপরে নয়, আমরা দেখেছি সিআইএসএফ এর উপরেও এরা যেভাবে আক্রমণ শানিয়েছে তা ভারতবর্ষের বন্যা পীড়িত মানুষ বা দুর্যোগ পীড়িত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে কোনো রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, মানুষ, ক্লাব কাউকে এই ধরনের সমস্যায় পড়তে হয়নি। ফলে আমি